হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিপল ই টেক্সটাইলস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অটোক্যাড ইলেকট্রিক্যালে কীভাবে মেশ অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটা আমরা তৈরি করতে পারি, একটা বাসবার সিস্টেমের। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা বাসবার লাইন তৈরি করব। তো এটা একটু ব্ল্যাক কালার নিয়ে নেই, ব্ল্যাক কালার, এবং এটাকে একটু যদি হোয়াইটটা ঠিক করে দেই, 0.2 আছে, এটাকে 0.3 করে দেই, ওকে করে দিলাম। দেন আমি লাইন নিলাম, এখান থেকে একটা লাইন ড্র করে রেখে দিলাম। দেন আরেকটা লাইন নিয়ে এটার ইন পয়েন্টকে সিলেক্ট করে এখান থেকে আমি আরেকটা লাইন নেব, দেন এটাকে রেখে দিব। আবার এটার ইন পয়েন্ট থেকে এটার ইন পয়েন্টকে সিলেক্ট করে আমি এটা আসলে ক্লিক করা যাবে না, এখানে রাখতে হবে কিছুক্ষণ, তাহলে আপনার তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটা সার্কিট ব্রেকার থাকবে, এটাকে রেখে দিলাম। দেন এটাকে আরেকটু বর্ধিত করে স্পেস রেখে দিলাম। দেন আবার নিলাম, এটাকে ইন পয়েন্ট রেখে আরেকটু লাইন রাখলাম। দেন এটাকে আবার ইন পয়েন্টটা রেখে এটাকে ফিনিশ করে দিলাম। দেন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নেই, এখান থেকে আমি লাইন নেব, এই কালারটা বেটার আছে। দেন এটাকে আমি একটা আইসোলেটর বোঝানোর জন্য এখানে লাইন দিয়ে দেব। দেন এই পাশেও আমি আইসোলেটর দেখাইতে হবে, এখানে একটা আইসোলেটরের জন্য আমার লাইন ড্র করতে হবে। আবার লাইন নেব, এখান থেকে আমার লাইন নিয়ে আরেকটা আইসোলেটর আমি দেখাবো। এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এখানে আমার একটা স্কোয়ার তৈরি করতে হবে, যেটাকে আমি সার্কিট ব্রেকার ডিফাইন করতে পারবো। তো আমি একটা টেক্সট নেব, টেক্সটের সাইজ ঠিক আছে। এখন আমি এটাকে ফ্রন্টটাকে চেঞ্জ করে দিয়ে সার্কিট ব্রেকার, দেন এই টেক্সটটাকে আমি এই বক্সের ভিতরে, যেটা সার্কিট ব্রেকার সেটার ভিতরে রেখে দেব, এবং টেক্সটটাকে একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিলাম। ওকে, এখন এটাকে আমি কপি করব। আচ্ছা, এটাকে কপি করি, আমি কন্ট্রোল ভি দিলাম। এখন এটাকে আমি রোটেট করব, এই পুরোটাকে এখন সিলেক্ট করব। দেন এটাকে আমি কপি করব, এটার এই প্রান্তটাকে আমি নিয়ে গিয়ে এখানে কানেক্ট করে দেব, এই প্রান্তটা নিয়ে গিয়ে এখানে কানেক্ট করে দেব, এবং এটাকে ডিলিট করে দেব। এখন এই পাশে যে পয়েন্টটা ছিল এটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে আমি এখন কপি করব। ওকে, আমার মেশ তৈরি হয়ে গেছে। এখন এখানে কিছু জিনিস অ্যাড করা বাকি আছে, যেমন ট্রান্সফরমার অ্যাড করতে হবে। তো তার জন্য আমি একটা সার্কেল নেব, দেন আরেকটা সার্কেল নেব। এখন এখান থেকে আমি ব্ল্যাক লাইন ড্র করে দেব। এখন এই পুরোটাকে আমি কপি করব, দেন এটাকে আমি রোটেট করে দেব। এখন এটাকে আমি কপি করব না, সরাসরি মুভ করব, কারণ আমার আর লাগবে না, এই একটা হলেই যথেষ্ট। ওকে, এখন আমার আর কিছু কাজ বাকি আছে, যেমন এটা ট্রান্সফরমার গেল, এখন সার্কিট ব্রেকারও গেছে, এখন ডিরেকশন দেওয়াটা বাকি। এর জন্য আমি একটা অ্যারো তৈরি করে নেব, এটা একটু হালকা রোটেট করে নেব। ওকে, এটাকে এখন যদি আমি কপি করি, এই পাশে বসাই দিলাম। দেন এটাকে আমি এখন রোটেট করে নেব, এটাকে এখন কপি করব, এটার ইন পয়েন্টে বসাই দেব, এটার ইন পয়েন্টে বসাই দেব। এখন এটাকে আরেকবার রোটেট করতে হবে, যেহেতু নিচের দিকে আমার বসাই দিতে হবে। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করলাম। তো এই জন্য একটা যদি আইকন আমরা তৈরি করে নিতে পারি, সেটা কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবো।
এটা আমাদের সবচেয়ে বড় একটা বেনিফিট। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় একটা আইকন তৈরি করে নিয়ে সেটা সব জায়গায় ইউজ করার জন্য। এটা আমার লাস্ট, এই জন্য আমি এটাকে মুভ করে দিলাম। এখন সার্কিট ব্রেকার তো আমরা জানি, সার্কিট ব্রেকার দিয়ে দিছি। এখন যে কোনো একটা আইসোলেটরের জায়গায় আমরা আইসোলেটর উল্লেখ করে দিই, তাহলে বোঝা যাবে এটা আইসোলেটর। অ্যান্ড আমার ট্রান্সফরমার যেহেতু ইউজ করা হয়েছে, ট্রান্সফরমারের এখানেও লিখতে হবে, তো আমি এটাকে লিখে দিই ট্রান্সফরমার। আমি চাইলে এখানেও দিতে পারি। আর সব জায়গায় তো আমার সব ইকুইপমেন্টের নাম সেম। তো এটা হচ্ছে মেশ অ্যারেঞ্জমেন্ট আমাদের বাসবার সিস্টেমে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হয় পরের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।